আমার মা বোনদেরকে বলছি সিরিয়াসলি তোমরা শোনো, আল্লাহ বলে দিয়েছে তোমরা আমার হাবিবের কাছে যাও, কিন্তু হাবিবের কাছে যেতে হলে তোমাকে কি করতে হবে? ওই আল্লাহর হাবিব মদিনা ওয়ালার পাগল যে আলেম এবং আল্লাহর ওলি তাদের কাছে তোমাকে যেতে হবে। কারণ আল্লাহ বলেছে পৃথিবীর বুকে যত বান্দা আমি পাঠাইছি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হাবিবের কাছে যাও। আমার নবী বলতেছে আমি নবীর কাছে আসতে হলে রে তোমার বাড়ির স্টেশনে, তোমার বাড়ির আঙ্গিনায় যে স্টেশনে আছে ওই স্টেশনের মধ্যে সিএনজি আছে, রিকশা আছে, সাইকেল আছে, অটো আছে, ভ্যান আছে, ও বন্ধু লোকাল বাস আছে, ডাইরেক্ট বাস আছে, তুমি কোনটা বাছাই করবা? তুমি সেই লোকাল স্টেশনে যাও। ওই লোকাল স্টেশনে গিয়ে বন্ধু আপনি ভালোটা বেছে নিলেন, ওই ভালোটার মানে হলো আল্লাহ আল্লাহ রাসূল প্রেমিক আলেম। কথা বল না কেন? আপনি যখন ওই আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইবেন, আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি তার সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার ওই প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। এই ময়ূরা গ্রামের যুবক আমার ভাই আমার বাবা, তোমরা কোথায় বসে আছো আমি জানি না, তোমার জীবনের সময়ের হিসাব চুকি চুকি আল্লাহ নিবে। কে নিবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো জবাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে রে যৌবনকালের হিসাব। কোন কালের হিসাব? যৌবনকালের হিসাব না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করতে পারবা না। আজকে আলেমদেরকে ভালোবাসতে পারো নাই, হক কথা বললে তাদের এগেইনস্টে তাদেরকে বকাঝকা করেছো, তাদের কথাগুলো গ্রহণ করো নাই। যদি তুমি একটুখানি ধৈর্য ধরে যদি আলেমদের কথাগুলো তুমি শুনতে, একটুখানি ধৈর্য যদি ধরতে পারতে, তাহলে তোমার পৃথিবীর কাজগুলো হয়ে যেত সুন্দর, আর ওই পরকালের রাস্তাটা হয়ে যেত নিয়ামত। পৃথিবীর কোন আলেম বন্ধু সাধারণ মানুষের কখনো শত্রু হয় না, কারণ আলেমরা হয় সাধারণ মানুষের বন্ধু। বলে হুজুর কেমন বন্ধু? যেই বন্ধু আপনাকে ভুল ধরিয়ে দেয় তার মতো বেস্ট ফ্রেন্ড আর কেউ হতে পারে না। কিন্তু যেটা আপনার অন্যায় দেখার পরেও মুখটা বুজে রাখে, আপনি প্রশ্রয় পেয়ে গেলেন, আগামী দিনে এমন অন্যায় করলেন যেটার কারণে চিরস্থায়ীভাবে নিমজ্জিত হয়ে যেতে হয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। দুঃখজনক খবর হলো জাহান্নামী যারা পাপী, যারা আলেমদের সাথে সম্পর্ক নাই, ওলিদের সাথে সম্পর্ক নাই, তাদের কথা এক কানে দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছে। অনিবার্য তাদের জন্য বরাদ্দ বন্ধু জাহান্নাম। আমি আপনাদেরকে বলি ওই জাহান্নামীদের জন্য জাহান্নামে খাবার আছে। কি আছে? আমানো কি কইতে আইছে? তাহলে কানে কানে কথা কইলে কিন্তু আই ডরাই। এই কানে কানে কথা নাই, আই বেকুন আই মানে কি কমু, আই অনেক বেশি ডরাই কানে কানে কথা লাইয়ানের ঘরের সুখ ফালাই যায়। কথা কয় না কিনলে কানে কানে কথা লাই আন্নের মহল্লার সুখ ফালাই যায়। কথা কন না কিনলে আমনের কানে কানে কথা লাই দোকানে। আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে। অনেক প্রিয় লোকের মধ্যে সাদিকিনের ব্যাখ্যায় শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো সম্প্রদায়কে একত্রিত করেছেন। একটা হলো আল্লাহর ওলিদের একটা ক্যাটাগরি, আরেকটা হলো হক্কানি আলেমদের একটা ক্যাটাগরি। কারণ আমরা যদিও এই বাংলাদেশে রাজত্ব করতেছি, আদতে কিন্তু আমরাই বাংলার মালিক নই। আরএসবিএসিএস খতিয়ান খুঁজে দেখেন এই বাংলার ভূখণ্ডের মালিক হলো আল্লাহর ওলিরা। ওমা তারা যদি যুদ্ধ না করতো আমরা কি আজকে ইসলাম প্রচার করতে পারতাম? আজকে দেখেন না ভারত আমাদের বিরুদ্ধে কিভাবে চতুর্দিকে ষড়যন্ত্র করছে। গৌর গোবিন্দকে সেই জমানায় করে নাই? কথা বলেন না কেন? হিন্দুস্তানের জমিনে কি রাজা পৃথিরাজ কি খাজা গরিবে নওয়াজকে ধ্বংস করার চেষ্টা করে নাই? করেছে, কিন্তু কেউ কি দমে ছিল? আমার দিকে তাকান, আমি আলোচনাটা করতে চাই আপনাদের সামনে। আপনারা আমাকে কিছু সময়ের জন্য আপনাদের টিচার মনে করবেন। কি মনে করবেন? টিচার। তাহলে আজকে হেদায়েত নিয়ে যেতে পারবেন। আপনারা আমার বাবার বয়সী আমি জানি, কিন্তু আমি আজকে আলোচক হিসেবে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব, আপনারা সেটা মনে করবেন আমরা ছাত্র হিসেবে গ্রহণ করছি। আপনি যখন নিজেকে ছাত্র মনে করবেন তখনই আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। যেটা বলবো সেটা আপনার ব্রেইনে কাউন্টিং করতে পারবেন। অন্যথায় যদি আপনি বলেন যে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমার তো সবই আছে, ওনার কথা শুনতে হবে কেন? আপনার এই কালো শেষ ও কালো শেষ।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মন মতো করে সৃষ্টি করে আমি তোমাদের জন্য একটা মন মতো রাস্তা ওপেনিং করে দিয়েছি। মন মতো রাস্তাটা কি? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা আপনাকে আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর মনোনীত রাস্তা। আল্লাহ বলে সেটার মধ্যে ঢুকো, ঢুকলেই কিন্তু তোমরা পরিপূর্ণ জীবন খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই ইসলামটাকে বুঝতে হলে আপনি যিনি ল আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমনিতেই বলে দিয়েছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি। কয়টা? একটা হলো ল আর একটা হলো লাইট। আল্লাহ এবং আল্লাহর হাবিব, কোরআন এবং হাদিস, আপনি দুটোকে সমন্বয় করতে হবে। শুধু কোরআন দিয়ে আপনার জীবনে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব। যেমন আপনি নামাজের কথা পাইছেন কোরআনে, কিন্তু হাদিস ছাড়া কোন নামাজকে বোঝার কোনো সুযোগই নেই। কথা কি বুঝতে পারছেন আপনি? এজন্য আপনাকে আমাকে দুটোকে সমন্বয় করে নিতে হবে। এখন আমার দিকে তাকান, আল্লাহ ইসলাম দিয়েছে, এখন ইসলামের নির্যাস তো খুঁজে বের করতে হবে। ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলে জানেন? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অনুপ্রাণিত করেছে দেখেন। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। চমৎকার না? কথা বলেন না, শুনতে ভালো লাগে না? আল্লাহ বলেছেন কিভাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে আর জোরে। এটা কিন্তু আপনার নাস্তা জানেননি, রাতের ডিনার। এই যে সুবহানাল্লাহ বলছেন না, এটা হলো আপনারা যারা অন্য সবাই না, কিন্তু যারা জান্নাতের বাগানে এসেছেন, এই সুবহানাল্লাহটা যদি দুপুরে আপনি মাহফিলে বসে করতেন, তাহলে সেটা হতো আপনার দুপুরের লাঞ্চ। এই সুবহানাল্লাহটা যদি আপনি সকালে জান্নাতের বাগানে বসে করতেন, যেমন মসজিদে বসে করেন, সেটা হবে আপনার সকালের ব্রেকফাস্ট। কেন? নবীজি জানিয়ে দিয়েছে আজকে আমরা যারা এখানে এসেছি সবাই জান্নাতি হয়ে গেছে। আমরা আজকে জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছি। তো মেহমান আসলে তাদেরকে কিছু নাস্তা দিতে হয় না? নবীজি বলে দিয়েছেন তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো তোমরা জান্নাতের মেহমান, তোমাদের জন্য নাস্তা হলো এই সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন নাস্তা? নাস্তাটা কেমন? আমাদেরকে তাকান, নাস্তাটা কেমন? প্রত্যেকটা, আমার ওয়াজটা আপনারা মনে রাখবেন, আমি নবীজির কাছে ছিলাম, খেয়াল রাখবেন। প্রত্যেকটা পারসন ডবল পারসন। আপনি আমি আমরা সবাই কি ডবল পারসন, কেউ কিন্তু সিঙ্গেল নয়। আমাদেরকে তাকান, এই যে বডি, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা মানুষ বলি। ইংলিশে এটাকে বলা হয় ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম। কোনটার নাম? চিনে যান, নিজেকে নিজে চিনে যান, আগামী দিন থেকে যেন আপনাকে কোনো ধরনের বিপাকে পড়তে না হয়। এটা হলো একটা মানুষ। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে যেটা অচেনা অজানা, শুধু আমরা জানি আছে। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে আত্মাটা, এটার কিন্তু কোনো ক্ষয় নেই, এটার কিন্তু কোনো মরণ নেই, এটার কিন্তু কোনো বিনাশ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। একদিন ছিল রুহের জগতে, আজকে আপনার বডিতে, আরেকদিন কিন্তু আপনার আমার বডি ছেড়ে চলে যাবে ওপারে। এই পৃথিবীতে চলার সময় বাঁচার জন্য আপনার দেহের খাবার লাগে। কি লাগে? খেয়াল করেন, কিসের খাবার লাগে? দেহের খাবার লাগে। বুট বলেন, বাদাম বলেন, চানাচুর বলেন, চা বলেন, বিস্কিট বলেন, ভাত, কুরমা, ফলাও, এগুলো সব বডির খাবার। এটা দুনিয়াতেই সীমাবদ্ধ, আর এটা কিন্তু দুনিয়াতেই শেষ।
আর রুহুটার খেলা শুরু হবে কবরে যাওয়ার পরে, বর্জবিক জীবনের শুরুতে। ওখানে রুহের আবার খাবার লাগবে। এই পৃথিবীর খাবার দিয়ে যেমন আপনি আপনার দেহটাকে স্ট্রং রেখেছেন, ঠিক কাল হাসরের ময়দানে আপনি রুহানি খোরাক দিয়ে রুহটাকে স্ট্রং রাখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ আপনার আমার উপরে যত ফয়সালা হবে, প্রত্যেকটা ফয়সালা হবে আপনার রুহানি আমলের উপরে। তো এই জন্য বললাম, বাহিরে পৃথিবীর যেই কোনো জায়গায় আপনি যেটা খান এটা হলো দেহের খাবার, আর এখানে যেটা খাচ্ছেন এটা হলো রুহের খাবার, আর এটার আপনি মজা পাবেন উপরে যাওয়ার পরে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে পেতে চাইলে কোথায় যাও? মদিনায় যাও। আল্লাহকে পাওয়ার স্টেশন কোথায়? মদিনায়। মদিনা ওয়ালাকে যদি তুমি রাজি করতে পারো তাহলে আল্লাহ অটো রাজি হয়ে যাবে। আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এর চেয়ে বড় নিয়ামত আর আসেনি। এখন আসেন স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমি আসছি আপনার কাছে। আপনি কি কি করতে হবে? আল্লাহকে রাজি করতে হবে। তো আল্লাহকে রাজি করতে হলে আল্লাহ বলেছে কোথায় যেতে হবে? মদিনা ওয়ালার কাছে যেতে হবে। এখন আপনি তো মদিনা ওয়ালাকে কি করেন নাই? আপনি কি করেন নাই? মদিনা ওয়ালাকে চেনেন নাই, কি করেন নাই? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে দেখে আমি এটাকে দেখে বলতে হবে না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি হাদিস শরীফটা বলছি, আপনারা একটু খেয়াল করবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। ওমা মনু কথা কইও না, নতুন না ফুরান ফুরান কি কিও ফুরান না নতুন? আমার কথায় উত্তর দেন। আই তো কইতেছি হেতনে হুরা, এতনে কথা কোন লাগবে এটা বুঝে, কিন্তু চুপ থাউন লাগবে এটা বুঝে না। তাইলে আপনি নতুন কবেন কিনলে? আরো জোরে বলেন। আপনাদের হাসিটা সেই হইছে। হাসবেন যখন হাসির প্রয়োজন হবে। আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব জানি না, তবে হাসি আল্লাহ যেটার দিকে নিয়ে যায়। হাসবেন। নবীজি একজন মানুষ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি জীবন। নবীজি বলেছে তোমরা গোমরা হয়ে থেকো না। যখন তোমরা গোমরা হবে তখন তোমাদের হার্টে প্রেসার আসবে, আর হার্টে যখন প্রেসার আসে তখন মানুষের হার্ট কি হয়ে যায়? উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন মানুষ ধীরে ধীরে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, অসুস্থতার দিকে এগিয়ে যায়। এই জন্য সুস্থ থাকার জন্য নবীজি বলেছেন হাসি একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে আবার কলব দিল মরে যায়। কি হয়ে যায়? আমার কথা আপনারা কি শুনতে চান? মন দিয়ে আপনারা আমার আলোচনাটার ধারাটা খেয়াল করেন। এই দেখেন আমি পাইছি হাদিসটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله من أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه سورة الله أكبر। খেয়াল করে অত্যন্ত গভীর বন্ধু মনোযোগ। আজকে যদি আলোচনা শুনে আপনি যদি আপনার এই দুইটাকে বন্ধু প্রেম ভালোবাসা দিয়ে ভরে যদি জান্নাতের বাগান থেকে বের হয়ে যেতে পারেন, আপনার জীবনের গুনাহ আমলনামায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিন থেকে আপনি না চাইলেও, কারণ 40 জন মানুষ যেখানে থাকে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা, ওই আল্লাহর একজন মাহবুব বান্দার উসিলায় আল্লাহ সবার ডাক কবুল করে নেয়। বন্ধুরে আমার, যুবক আমি তোমাদেরকে বলছি তোমরা বড় বেশি নেয়ামতের অধিকারী হবে, কারণ যৌবন কালের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হাদিস শরীফটা কিভাবে কি বুঝাইতে চাইছেন আমি আপনাদেরকে শোনাই। হাদিস শরীফটার রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। খেয়াল করেন, তার মানে যেই ব্যক্তি আমি নবীকে মানলো সে যেন আল্লাহকে মেনে নিল। সুবহানাল্লাহ বলেন।
এরপরে বন্ধু আপনার আমার প্রাণের নবী বলে চলো মান আসনি ফাকাদ আসাল্লাহ, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন যেই ব্যক্তি আমি নবীর অবাধ্য করে রে সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যে আমি নবীকে অমান্য করলো, আমার হুকুমের অমান্য করলো, সে যেন আল্লাহর হুকুমের অমান্য করলো। বিষয়টা দেখছেন নি, খেয়াল করছেন নি? এমন নবী আমরা পাইছি রে, আমাদের মতো দামি আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার দেখেন আমার নবী এবার বলতেছে ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুনি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো। তার মানে হলো বন্ধু ওই যে আমি যেই জায়গাতে এসে থেমেছি, কি করেছি? আমি যেই জায়গাটাতে এসে থেমেছি সেই জায়গাটা নবীজি বলেছেন যে ব্যক্তি আমি নবীর পাগল আলেমকে ভালোবাসলো, তাকে মানলো, সে যেন আমি নবীকে মানলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরে বলেছে ওমানা সামিরি ফাকাদ আসানি, আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তার মানে যেই ব্যক্তি আমি মদিনাওয়ালার পাগল, আমি নবীর পাগল আলেমকে যে অমান্য করলো, তার হুকুমকে যে অমান্য করলো, সে যেন আমি নবীকে অমান্য করলো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বিষয়টা কোথায় দাঁড়ালো? আল্লাহকে পেতে হলে আপনি মদিনাওয়ালার কাছে যেতে হবে রে, আর মদিনাওয়ালাকে পেতে হলে আপনাকে যেতে হবে মদিনাওয়ালার প্রেমিক আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। কথাকার আল্লাহর ওলিদের কাছে আপনাকে আলেমদের কাছে যেতে হবে। আমি আপনাদেরকে আরেকটু বলি, আপনি এই জন্য মদিনাওয়ালার পাগল আলেমের সাথে আপনি প্রেমের ডুরি লাগাবেন। বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির বন্ধ লেকচারার ছিলেন, উনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ছিলেন বন্ধু সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ সফল। আপনারা সবাই জানেন কিনা জানি না, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। এর মধ্যে বন্ধু তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি এমন ভাবে তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাররা আপনার আমার প্রাণের নবীকে তিনি শ্রেষ্ঠ আখ্যায়িত করলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ওই মদিনাওয়ালার কাছে যেতে হবে। আপনারা যারা সাধারণ মানুষ, আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, আপনাদের বাড়ি হলো বন্ধু নাঙ্গলকোট ময়ূরা। কোথায়? আপনারা ময়ূরা থেকে বন্ধু কোথায় যাবেন? কুমিল্লা যাবেন। এখন আপনাকে কুমিল্লা যেতে হলে আগে জানতে হবে কুমিল্লা যাওয়ার জন্য ভিআইপি গাড়ি কোনটা। কিন্তু আপনাকে গাড়িগুলো চিহ্নিত করতে হলে ওই ময়ূরা থেকে আগে যেতে হবে নাঙ্গলকোট সদরে। কথা বলেন না? ওখানে যাওয়ার পরে কয়েক রকমের যানবাহন আছে, যেটা আপনার বেশি পছন্দ সেটাতে যখন উঠবেন তাড়াতাড়ি আপনি যেতে পারবেন গন্তব্যে। ধরেন আপনি মায়ের দোয়া বাসে উঠলেন, কোথায়? কথা বলে না? মায়ের দোয়া বাসে উঠলেন, এটা বেশি দূর যাবে না, যাবে কোথায়? লাকসাম। কথা বলেন না কেন? আপনি যখন লাকসামে চলে গেলেন, ওটা ভিআইপি জংশন, সারা বাংলাদেশের মানুষ চিনে লাকসাম জংশন। ওখানে যাওয়ার পরে আপনি সিদ্ধান্ত করবেন কোন গাড়িতে উঠলে আমি সহজেই যেতে পারবো কুমিল্লা। বুঝতে পারেননি আমার কথা? বন্ধু এখন আমাদের দেশে অনেক আলেম ওলামা আছে রে, নবীকে ডিলিট করতে চায়, আল্লাহর ওলিদের অবদানকে ভুলে যেতে চায়। তারা কখনোই বন্ধু ডাইরেক্ট গাড়ি নয়, এটা লোকাল গাড়ি।
লোকাল গাড়ি জায়গায় জায়গায় স্টপেজ দিবে, দিন পুড়িয়ে যাবে, গন্তব্যের মুখ কোনোদিন দেখা যাবে না। আপনি আল্লাহ আল্লাহর হাবিব মদিনাওয়ালার পাগল একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগান, আপনি লাকসামে স্টপেজ দিতে হবে না, নাঙ্গলকোট থেকে সরাসরি যেতে পারবেন কুমিল্লাতে। কথা বলেন না কেন? এটাকে আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলে, বন্ধু ও ময়ূরা গ্রামের মানুষ, নামটা আমার খুবই পছন্দ হয়েছে, ময়ূরা শব্দটা খুব সুন্দর, ঠিক কিনা বলে? অনেক বেশি ভালো লাগছে আমার কাছে বন্ধু। বিউটিফুল, 100% বিউটিফুল নেই। এই ময়ূরা নাঙ্গলকোটের ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলছি সিরিয়াসলি তোমরা শোনো। আল্লাহ বলে দিয়েছে তোমরা আমার হাবিবের কাছে যাও, কিন্তু হাবিবের কাছে যেতে হলে তোমাকে কি করতে হবে? ওই আল্লাহর হাবিব মদিনাওয়ালার পাগল যে আলেম এবং আল্লাহর ওলি তাদের কাছে তোমাকে যেতে হবে। কারণ আল্লাহ বলেছে পৃথিবীর বুকে যত বান্দা আমি পাঠাইছি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এরে টুপি ছাড়া তুই কিটা কষ্ট খারাই কো তুই স্বাস্থ্য ভাই, তোর দাঁতও দেখছি আই, এই আরেকটা কালা, এটা একটু সাদা, কি প্রেমের আলাপ কিন্তু এনে চলতো না, ব্যাগগুন বাজ যাই কথা কয় না কিনলে, আরে ব্যাগগুন বলি কোন ব্যাগগুন মিলি কোন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ, ওইনো সুবহানাল্লাহ, মজা হয়নি, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কিনলেই। আরে লবণ তো কম, আমি কইছি লবণ কম দিলে কি হয়? টেস্ট হয় না, মজা হয় না, এইটা কোন বাংলাটা কোন? তো মজা না হইলে খাইতে পারবেন না বন্ধু। জিহ্বায় টেস্ট না লাগলে যেমনি বর্ডারে ক্রসিং হয় না, সত্যিকারের আশিকে রাসূল হতে না পারলে কোনোদিন আমল মজা হয় না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। আমি আপনাকে আজকে প্রেমের ট্রেনিং দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হাবিবের কাছে যাও। আমার নবী বলতেছে আমি নবীর কাছে আসতে হলে রে তোমার বাড়ির স্টেশনে, তোমার বাড়ির আঙ্গিনায় যে স্টেশনে আছে ওই স্টেশনের মধ্যে সিএনজি আছে, রিকশা আছে, সাইকেল আছে, অটো আছে, ভ্যান আছে, ও বন্ধু লোকাল বাস আছে, ডাইরেক্ট বাস আছে, তুমি কোনটা বাছাই করবা? তুমি সেই লোকাল স্টেশনে যাও। ওই লোকাল স্টেশনে গিয়ে বন্ধু আপনি ভালোটা বেছে নিলেন, ওই ভালোটার মানে হলো আল্লাহ আল্লাহ রাসূল প্রেমিক আলেম। কথা বল না কেন? আপনি যখন ওই আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইবেন, আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি তার সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার ওই প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর কন্না সুবহানাল্লাহ। তাহলে হুজুরদেরকে ভালোবাসতে লাভ না লস? কিন্তু হুজুরের মতো হুজুর হইতো হইব, থার্ড ক্লাস খেজুর হইল হইতো না। কথা কন না কেন? ময়ূরা গ্রামের ভাই আমার বাবা গো, সাবধান থেকো, সাবধান থেকো। নবীজি বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো মূর্খ আলেম। কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তাদের সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কিতাব তাদের দেখার সৌভাগ্য হবে না, তারা সঠিক আলেম না থাকার কারণে ভুলভাল ফতোয়া দিয়ে দিবে বন্ধু জান বাঁচানোর জন্য, মুখ বাঁচানোর জন্য। তখনই মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হবে, আর ওই বিশৃঙ্খলতা হলো কিয়ামতের আলামত। এটার দায়ী হবে আলেমরা। এই জন্য সবার কথা বিশ্বাস করা যায় না। কথা বলেন না কেন? যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে আপনি বলেন তারা কি হক হতে পারে? যারা নবীকে আমার মতো একজন মানুষ বলে তারা কি হক হতে পারে? কথা বলেন। আমার কথা বন্ধু স্ট্রেট ফরওয়ার্ড। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ বলেছে যদিও তিতা হয় হকটাই বলো। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো। আমার দিকে তাকান বন্ধু, আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে? হক্কানি আলেমদের কাছে আপনাকে আমাকে যেতে হবে, নাইলে উপায় নাই। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আর যারা কন্যা আমি আপনাদেরকে আরো বলি, আপনার মধ্যে একজন আলেম আছে, ওলি নাই, আরেকজনের মধ্যে তিনি আলেম এবং আল্লাহর ওলিও। আপনি ওই সত্য মানুষটার সাথে প্রেমের ডুরি লাগাবেন, তার কারণ কি জানেননি? আল্লাহ বলেছেন আমার দিকে তাকান, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছে, behold verily the friends of Allah have nothing to fear or to regret। তোমরা সবাই জেনে রাখো বন্ধু, আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহ বলেছেন তারা ওপারে যাওয়ার পরেও তারা চ্যাম্পিয়ন, or to regret। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তাদের সাথে যুক্ত হওয়ার দরকার আছে না? বন্ধু অসুস্থ হলে ডাক্তার লাগবে, কথা বলেন না কেন? পেটে খিদা লাগলে খাবার খেতে হবে। গড়ে যদি বন্ধু নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য দ্রব্য না থাকে, বাজারে যেতে হবে। বাজার করতে হলে বন্ধু ব্যাগ লাগবে এবং টাকা লাগবে, কথা বলেন না কেন? আপনি যদি উপরে যদি পার হতে চান, তাহলে আপনাকে আমাকে ঈমান আমল নিয়ে পরিপূর্ণ হয়ে যেতে হবে। আর ওই পরিপূর্ণ অর্জন করতে হলে বন্ধু ওই হক্কানি আল্লাহর ওলি এবং আল্লাহর বন্ধুদের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আর খবর শুনেন, এদিকে তাকান। আল্লাহ বলেছেন, বন্ধু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে আপনি আল্লাহকে পেতে হলে নবীর কাছে যেতে হবে, নবীকে চিনতে হলে নবী ওয়ালা আলেমের কাছে যেতে হবে। তার কারণ হলো বন্ধু, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। চুরে চুরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা উসিলা হিসাবে সাদিকিনদেরকে আপন করে নাও। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে, তাফসীরে কজরির মধ্যে এসেছে। বন্ধু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, কারণ তাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সাথে মিশতে লাভ না লস? আর কিরম লাভ জানেননি? বলবো লাভটা কেমন। আমি নেগেটিভ এন্ড পজিটিভ দুটোকে আমি আপনার সামনে তুলে ধরবো, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করবেন, আপনি সিলেক্ট করবেন আপনি কোনটা আপনি নেবেন। আমার দিকে তাকান। জাহান্নামী যারা হবে, পাপী যারা হবে, পথভ্রষ্ট যারা হবে, বন্ধু তারা যখন কবরে যাবে, আমি আপনাকে বলে তাদের ভয়ঙ্করতা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কুইকলি তোমার কাছ থেকে হিসাব নিবে। এরে যুবক, এই ময়ূরা গ্রামের যুবক, আমার ভাই, আমার বাবা, তোমরা কোথায় বসে আছো আমি জানি না। তোমার জীবনের সময়ের হিসাব চুকি চুকি আল্লাহ নিবে। কে নিবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো জবাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে রে যৌবনকালের হিসাব। কোন কালের হিসাব? যৌবনকালের হিসাব না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করতে পারবা না। আজকে আলেমদেরকে ভালোবাসতে পারো নাই, হক কথা বললে তাদের এগেইনস্টে তাদেরকে বকাঝকা করেছো, তাদের কথাগুলো গ্রহণ করো নাই। যদি তুমি একটুখানি ধৈর্য ধরে যদি আলেমদের কথাগুলো তুমি শুনতে, একটুখানি ধৈর্য যদি ধরতে পারতে, তাহলে তোমার পৃথিবীর কাজগুলো হয়ে যেত সুন্দর, আর ওই পরকালের রাস্তাটা হয়ে যেত নিয়ামত। পৃথিবীর কোন আলেম বন্ধু সাধারণ মানুষের কখনো শত্রু হয় না, কারণ আলেমরা হয় সাধারণ মানুষের বন্ধু। বলে হুজুর কেমন বন্ধু? যেই বন্ধু আপনাকে ভুল ধরিয়ে দেয়, তার মতো বেস্ট ফ্রেন্ড আর কেউ হতে পারে না।
কিন্তু যেটা আপনার অন্যায় দেখার পরেও মুখটা বুজে রাখে, আপনি প্রশ্রয় পেয়ে গেলেন, আগামী দিনে এমন অন্যায় করলেন যেটার কারণে চিরস্থায়ীভাবে নিমজ্জিত হয়ে যেতে হয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। দুঃখজনক খবর হলো, জাহান্নামী যারা পাপী, যারা আলেমদের সাথে সম্পর্ক নাই, ওলিদের সাথে সম্পর্ক নাই, তাদের কথা এক কানে দিয়ে শুনেছি, আর এক কান দিয়ে বের করে দিয়েছে। অনিবার্য তাদের জন্য বরাদ্দ বন্ধু জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, ওই জাহান্নামীদের জন্য জাহান্নামে খাবার আছে। কি আছে? আমানো কি কইতে আইছে? তাহলে কানে কানে কথা কইলে কিন্তু আই ডরাই। আই কানে কানে কথা নাই, আই বেকুন, আই মানে কি কমু, আই অনেক বেশি ডরাই কানে কানে কথা লাই, আমাদের ঘরের সুখ ফালাই যায়। কথা কয় না কিনলে কানে কানে কথা লাই, আন্নের মহল্লার সুখ ফালাই যায়। কথা কন না কিনলাই, আমনের কানে কানে কথা লাই, দোকানে হাত। কথা কন না কিরে, একতে ফুংডা, কত ফুংডা জানেন নি? একটা আইতে আছে দোকানে চা খাওয়ার জন্য, তো হেতের তো শত্রু, ও দো হেতের দিকে একবার চায়, আরেক দিকে কানে কানে কথা কয়। আইতে দেরি কিলাকিলি লাগতে দেরি না, ঠিক কিনা বলেন? একজনের কান আরেকজনের মুখ, এটি দুটো এক করা যাবে না। আর কথা কি আপনারা দেখে বুঝছেন? ওমা সত্যি করে কম তো, আরো আজকে আপনার কাছে ভালো লাগে? সবার কাছে? কার কার কাছে ভালো লাগে? সোজা করে দুইটা হাত তোলে। বেশি খুশি হম যুবকরা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহর মানি বুঝেননি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আমি এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য। কথা কয় না? চা দোকানকে আমি অ্যাভয়েড করব, সেটাও আল্লাহর জন্য। নবীজি বলে দিয়েছে, উম্মত সাবধান থাকো, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা দোকান বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। এখন আঙ্গু যুবকের কাছে দোকানের মতো বেস্ট প্লেস আর কিছুই হতে পারে না, ঠিক না? এটা কি গজব না রহমত? আর ওয়াজ কি ভালো লাগে? সামনের দিকে আগামো ইনশাআল্লাহ। আর যারা খান ইনশাআল্লাহ। জাহান্নামী চিনাই রে আপনাদেরকে, কোন চিনবেন নি জাহান্নামী? ওমা কথা কয় না, চিনাইলে চিনবো। মাশাআল্লাহ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা দেখছেন নি কথাটা কেমনে কইছে? এরকম প্রেম থাকলে দাদা যথেষ্ট না? এরকম দু চারটা প্রেমিক পাইলে তো সারে, ঠিক না বলে? দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাড়ি, কাঁদিলে মুক্তা জড়ে। দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পানি তুলে দে, এরে যুবক ওই তো চলতো না, রাস্তা একেবারে ভাঙ্গি গেছে। ওমা তোর হেড দুষ্টু কিনলে কথা কর না। এতে আইসে মাহফিল, এতের বলে হেডে খিদা লাগছে, অন্তর ঠান্ডা থাকলে হেডে কি করতে পারে না, হ্যাঁ কিচ্ছু করতে পারে না। কারণ ছোট্ট একটা রূহ এটা। ও মা বিরিয়ানি আছে নি? আরে দিবানি? আচ্ছা আরো দিব, তোমরাও দিব। আলহামদুলিল্লাহ কাও, আরে আরো জোরে। আমার কালা ভাইটার হাসিটা বিউটিফুল স্মাইলিং। অকমানি করছি না তো। আরে কালা মানুষের অন্তরবালা তো না, কিয়া জানো? ঘরে যত সুন্দর বউ আছে ম্যাক্সিমামই বেয়াদব। কথা কনা কিল্লাই উদাম বাদাম ওই রাস্তায় চলি আইয়ে, শ্বশুর শাশুড়ি স্বামীর ইজ্জত একবারে হেকেটে হুড়ায়। কালো বউ শ্যামলা বউ, কালা জামাই শ্যামলা জামাই, দেখবা কত অনেস্ট। শ্বশুর বাড়ি গেলে আগে সালাম দেয়, আর সুন্দর জামাই সালাম দেয় না, হেতে কয় আমসে বড়া কোন হে। কথা কন না কেন? আরো জোরে। আমার নবী বলেছে, সামরা সুন্দর, এটার পিছে দৌড়াইও না।
অন্তর যেটার সুন্দর, এটা যদি কান কাটা বাদি দাসী হয়, ওটাকে আপন করে নাও, জীবন বড় সুন্দর হয়ে যাবে। আমি কি আর নবীরটা শুনবো না তোমারটা শুনবো? আর জোরে কোন কাটটা? নবীরটা শুনলে বরকত আছে না নাই? আমার ওয়াজে আমি পুনরায় আবার যাব, কিন্তু মজার একটা জায়গা, একটা হাদিস মনে হইছে কইতাম নি। আমার নবীরটা মানলে কেমন মজা হয়, তার বলে পেটে খিদা লাগছে। আর জোরে এখন নাকি আবার পেটের খিদা চলেও গেছে। আর আমার হাবা আর জোরে মজাটা দেখেন, মজাটা দেখেন। হাসি খুশি মজা কেন মাঝে মাঝে একটু হাসাই, কারণ আপনার না হাসলে দুর্বল হয়ে পড়বেন, ভালো লাগবে না। এটা বন্ধু ওয়াজ যারা আলোচক যারা, তাদের একটা কি, এটা হচ্ছে তাদের একটা টেকনিক। আল্লাহর হাবিব একদিন রাস্তায় বের হয়ে গেল বন্ধু, গভীর মন দিয়ে শুনুন। বের হওয়ার পরে এবার চাইয়া দেখলেন হযরত আবু হুরায়রা, পেটে তো খিদা রে, খাবার নাই, খাবার নাই। পেটের খিদা আবু হুরায়রা আর সইতে পারে না। পেটের খিদায় বন্ধু অস্থির হয়ে তিনি রাস্তায় নেমে আসলেন। রাস্তায় যখন নেমে আসলো, আমার নবী বের হয়ে আবু হুরায়রাকে রাস্তায় দেখতে পেলেন। নবীজি আবু হুরায়রাকে দেখে বন্ধু মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলল, রে আবু হুরায়রা, আমার সঙ্গে তুমি আসো। আমার নবীর সঙ্গে বন্ধু আবু হুরায়রা চলতে শুরু করলো। চলতে 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 নবীর সঙ্গে গন্তব্যে চলে গেল। নবীজি যখন নবীজির গন্তব্যে চলে গেল, যাই একটা ডাক দিলেন, বিবি, বিবি রে, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরে এমন কোনো খাবার নাই গো, আমার ঘরে এতটুকু একটা পেয়ালা দুধ আছে গো নবী, আমার ঘরে একটু দুধ আছে, হাদিয়ে এসেছে। আমার নবীজি যখন শুনতে পাইলেন বন্ধু একটা পেয়ালা দুধ নবীজির ঘরে হাদিয়ে আসছে, এবার আমার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, জলদি চলে যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমি পেটের খিদায় অস্থির, আমি তো পেটের খিদা সহ্য করতে পারি না। যাও, শুনতে পাইলাম আমার প্রাণের নবীর ঘরে একটা পেয়ালা দুধ আছে রে। নবীজি আবার বললেন, সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতে। এক পেয়ালা দুধ কি আমি খাবো নাকি সুফফাবাসীদেরকে দিব? এবার নবীজির কথা বলে কথা বন্ধু আবু হুরায়রা দৌড়ে চলে গেলেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন বন্ধু, সবাইকে সিরিয়াল মেইনটেইন করালেন। এবার আমার নবীজি বললেন, একজন একজন করে সবাইকে তুমি দুধ দাও। সুবহানাল্লাহ বলেন। দুধ কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ। এবার কি করলেন? এক এক করে বন্ধু সকল সুফফাবাসীদেরকে দুধ পান করালেন, কিন্তু বাটির দুধ তো শেষ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, কেন রে আমাদের কাছ থেকে বরকত চলে যাবে? কেন রে আমাদের কাছ থেকে রহমত উঠিয়ে নিবে আমার আল্লাহ? তার কারণ হলো আমরা নবীর দেখানো পথ হিসাবে আমরা চলতে পারি না। এক এক করে সুফফাবাসীদেরকে সকল দুধ পান করালেন। সকল দুধ পান করানোর পরে এবার আমার নবী আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা আসো গো, কাছে আসলো। এবার দুধ পান করলেন আবু হুরায়রা, পেটটা ভরে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা আরো খাও। তিনবার এসেছে আবু হুরায়রা, একবার খাইলেন, নবীজি আবার ডাকলেন, আবার আসলো, আবার বন্ধ খাইলেন, দুইবার খাইলেন, আবার নবীজি ডাকলেন, আবু হুরায়রা দুধ পান করো রে। এবার আবু হুরায়রা বন্ধু আবার আবার খেলেন। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষে আর বক্ষণ করা সম্ভব নয়। বন্ধু সকল সুফফাবাসী বক্ষণ করলো, আবু হুরায়রা বক্ষণ করলো, সর্বশেষে আপনার আমার প্রাণের নবী বন্ধু দুধ বক্ষণ করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? আমি আপনাদেরকে আর একটা মজার খবর শোনাই বন্ধু। এটার মানে হলো আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া। কি দেওয়া? নবীজির কথা মানলে, নবীজির দেখানো পথে চললে যে বান্দা উম্মত যে প্রেমময় হয়ে যায়, বরকতময় হয়ে যায়, তাদের দাম আল্লাহ বাড়িয়ে দেয় রে। এটার আরেকটা এক্সাম্পল দেই বন্ধু। খন্দকের যুদ্ধের নাম শুনছেন না আপনারা?
বন্ধুরে আমার, খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খননের কাজ চলছিল, খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হাদিস শরীফের মধ্যে আসছে, খবরটা শুনেন, মজা পাবেন যদি মুমিন হন, যদি নবীর প্রেমিক হন, যদি বন্ধুলি প্রেমিক হন, আল্লাহর দিদার যদি চান রে, অনেক বেশি মজা লাগবে, যেটার চেয়ে মজার কোনো কিছুই লাগবে না। আমি আপনাকে বলি বন্ধু, গতকালকে যেখানে আমার প্রোগ্রাম ছিল, এটা ছিল লাখাই, হবিগঞ্জ লাখাই, বন্ধুর অন্তরঙ্গ যুব সংগঠনের উদ্যোগে। আমি মাইক ধরেছি ফোনে 12টায়, কয়টায়? কল্পনা করতে পারবেন না আমি তাদেরকে হৃদয় দিয়ে দোয়া করে এসেছি। মুরব্বী আমি দেখতে পাই না আমার জীবনে আজকে 2-3 বছরের মধ্যে ওই গতকালকের মাহফিলের মতো এবং তার আগের দিনের মাহফিলে ছিলাম বন্ধু মুরাদনগর নয়াকান্দি। এই 2 দিনের যুবকদের মতো যুবক এই ইদানিং আমার চোখে পড়ে না। আমি গতকালকে প্রায় 2.5 ঘন্টা স্টেজে ছিলাম রে, একটা যুবক বন্ধু উঠা যায় নাই, বরঞ্চ আসছে। আমার মনে হয় ওই গ্রামের 4-5 গ্রামের কোনো যুবক ছিল না। এটার 2টার সমান হবে বন্ধু প্যান্ডেলটা, এটার 2টার সমান হবে প্যান্ডেল, একটা যুবক ওঠে না। এরা বলে হুজুর সারা রাত আলোচনা করেন, শুনবো গো। আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওই যুবকগুলোকে দেখে আমার হৃদয় আমি একটু আশ্বস্ত হলাম। না না না, আমার যুবকেরা এত নষ্ট হয়নি, আমার যুবকেরা এখনো নবীর প্রেম, আল্লাহর প্রেম সিনায় ঢুকায় রাখছে। নবীর কথা মানলে, নবীর আদর্শকে লালন করলে তোমার দুনিয়া ছোট হবে না, বরঞ্চ বড় হবে। কথা বলে না? নবীকে মানলে কি কার কেউ ছোট হয়? তার পজিশন, তার মর্যাদা বাড়তে থাকে, ইনকামে বরকত দেয়, সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়। তোমার জীবনে কোনোদিন কোনো শত্রু তোমার অনিষ্ট করতে পারবে না বন্ধু। সবাই শোনো, খন্দকের যুদ্ধের সময় এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আয়েশা নবীজিকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কিছু আনসারী সাহাবী নিয়ে আমার বাড়ি আসেন, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে আমার বাড়ি আসেন। খেয়াল করবেন, কিছু বলেছে, সব না। আমার কথাগুলো বন্ধু খেয়াল করবেন। যখন জাবের আমার নবীকে যখন দাওয়াত দিল, এবার জাবের সকল মুহাজির, সকল আনসারদেরকে ডাক দিলেন, তোমরা সবাই চলো। দাওয়াত দিয়েছে কয়েকজন, খেয়াল করেন। কিছু মানুষ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরে, ও ময়ূরা গ্রামের আমার যুবক, হৃদয়টাকে উজাড় করে তোমরা শুনে এগুলো থেকে শিক্ষা নাও। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে চলুন, আপনার দাওয়াত আমার বাড়িতে। নবীজি সঙ্গে সঙ্গে সকলকে ডাক দিলেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে। জাবের আমাদের সবাইকে দাওয়াত করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই প্রাণের নবীর দিকে রওনা হলো। জাবেরের বাড়িতে জাবের পিছন দিকে তাকিয়ে দেখলো বন্ধু, নবীজি সবাইকে দাওয়াত দিল। এবার জাবের বিরতিহীন ভাবে বন্ধু দৌড়াতে শুরু করলো, বাড়ি চলে গেল। যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, বিবি, বিবি রে, তুমি তো বলেছো কিছু লোক নিয়ে আসতে। আমার নবীজি, আমার স্পষ্ট কানে শুনেছি, আমার নবী সবাইকে নিয়ে রওনা দিয়েছি। এবার জাবেরের বিবি একটা ডাক দিয়ে বলল, স্বামী, স্বামী গো, টেনশন করেন না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। স্বামী টেনশন করবেন না, আসতে দেন। নবী যখন বাড়ি চলে গেল, যাওয়ার পরে বন্ধু একটা ছাগল জব করেছে, এটা চুনার মধ্যে বসাইছে। নবীজি একটা ডাক দিয়ে বলল, ওই গোশতের পাতিলটা আমার সামনে নিয়ে আসো। ঢাকনাটা সরাইও না, পুরো ঢাকনা বন্ধ সরালেন না। এই গোশতের পাতিলের মধ্যে নবীজির একটু থোতা মোবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কি দিয়ে দিয়েছেন? থুতু মোবারক। আমরা বলি সেফ ফালাইছি, ঠিক কিনা বলেন? নবীরটাকে এইভাবে বলা যায় না, কারণ নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবীরা অধীর আগ্রহে বসে থাকতো। আমার নবীজির থুতু মোবারক বন্ধ তারা হাতে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিত, সঙ্গে সঙ্গে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। থুতু মোবারক তো অনেক উপরের। নবীজির প্রস্রাব মোবারক বক্ষণ করল উম্মে আইমন।
নবীজি দুনিয়ায় তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মোবারক শহীদ হল, হযরতে মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না। আমার নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো। নবীজি ডাক দিয়ে বলল, হে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলাই দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না বলে বন্ধু বক্ষণ করতে শুরু করলেন। নবীজির ওই পবিত্র জিসিম মুবারক থেকে রক্ত মুবারক বন্ধু বের হচ্ছে, খাইতে শুরু করলো। খাইতে 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 বন্ধু নবীজির শেষ রক্তের ফোঁটা মুবারক চষে তিনি শেষ করে ফেললো। গোটা পৃথিবীকে নবীজি ডাক দিয়ে জানিয়ে গেছে, রে ও আমার পৃথিবীর উম্মতেরা, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। সে নবীর প্রেমে পড়ে নবীজির রক্ত মুবারককে জমিনে পড়তে দেয় নাই, পুরো রক্তটাই তিনি বক্ষণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গ্রামের আমার যুবক, আমার বাবা, আমার মা বোনদেরকে বলছি গো, তোমরা যদি এমন প্রেমিক হতে পারো, যেমনি পারো নবীকে ভালোবাসো, যেমনি পারো রাসূলের আদর্শকে ধারণ করো, তোমার জীবনও তার চেয়ে বড় নিয়ামত হবে। পৃথিবীতে যত মানুষ যত দামি হয়ে গেছে রে, তার চেয়েও দামি হয়ে তুমি কবরে যাইবে। আমি একটু পরে বলবো, কারণ তুমি আমি তো আখিরি নবীর প্রিয় উম্মত। নবীজি একটু থুতু মোবারক বন্ধ গোস্তের পাতিলের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে বলেন, যাও এবার রান্না করো। এবার রুটির যে খামির, আমার দিকে তাকান, আমাদের মা চাচি জেঠিরা কিন্তু রুটি বানায়, যে খামির বানায় না, দেখেননি? নবীজিকে দাওয়াত দিয়েছে, যাবে অল্প কিছু মানুষ, অল্প কিছু মুহাজির, অল্প কিছু আনসার। আর নবীজি রওনা করলেন সবাইকে নিয়ে। বন্ধু সংখ্যা হাদিস শরীফের মধ্যে এসেছে, সকল মুহাজির আনসার মিলিয়ে সংখ্যা হয়েছে 1000। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সংখ্যা কত? 1000। আর রুটির খামির হলো কতটুকু জানেননি? রুটির খামির হলো মাত্র 350 রুটির খামির। সুবহানাল্লাহ বলবেন না? কত? 350 আটা, জব আপনি যেটাই বলেন বন্ধু, মাত্র 350 আটার বন্ধু খামির বানাইলো। খাবে কয়জন? 1000 মুহাজির, 1000 আনসার রে। ও বন্ধু নবীজিকে দাওয়াত দিলে অল্প কিছু, নবীজি রওনা দিলেন 1000 নিয়ে। বাড়িতে চলে গেলেন, গোস্তের পাতিলের মধ্যে নবীজির একটু থুতু মোবারক দিয়ে দিলেন। এবার প্রাণের নবীজি বললেন, তোমার রুটির খামিরটা কোথায়, আমার কাছে নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। এবার কি করলেন? রুটির খামির নিয়ে আসলো, খামিরের মধ্যে প্রাণের নবীজির একটু থুতু মোবারক বন্ধ দিয়ে দিলেন। এবার নবীজি জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, জাবের, ঢাকনাটা সরাইও না, একটু একটু করে রুটি বের করবা, খামির থেকে একটু একটু করে বন্ধু কাই বের করবা, অথবা খামির থেকে রুটির একটু একটু বন্ধু কাই বের করে একটা একটা করে রুটি বানাইবা, আর একটা একটা করে খাইতে দিবা। গোস্তের পাতিলের ঢাকনাও সরাইও না, ওই রুটির খামিরের ঢাকনাও সরাইও না। এমনি করে করে বন্ধু এক এক করে রে গোস্ত খাওয়াইলো, রুটি খাওয়াইলো। সব বন্ধু সকল মুহাজির সকল আনসারের খাওয়া শেষ। চাইয়া পড়ে দেখে যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেছে, যেমন রুটির খামির তেমন রয়ে গেছে রে, খাবারের কোনো কমতি হয় না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে মানলে আপনার আমার দাম কম না বেশি? কেমন বেশি? আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই। একাধিক হাদিস গ্রন্থে বন্ধু হাদিসটা এসেছে, আপনার আমার প্রাণের নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো? আমার নবীজি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর টেনশন আসেনি? আরেকটু সহজ করে দেই, দিব আরেকটু সহজ করে দেই বন্ধু। নবীকে কাছে পাইতে হলে আপনারা বেশি বেশি একটা কাজ করবেন, সেটা হলো দুরূদ। নবীজি বলেছেন, পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবাসিয়া যত বেশি দুরূদ পড়বা গো, কাল হাসরের দিন আমি নবীর তত কাছে যে প্রেমিকরা থাকবা।
আরো মজার খবর শুনেন, কেউ যদি জুমার দিনে প্রাণে নবীকে ভালোবেসে যদি মাত্র এক জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি বন্ধু দরুদ পড়তে পারো, আমার নবী যে বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে। বন্ধু শুধু তাই নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর বুকে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমার দিকে তাকানো বন্ধু।